السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين তুমি যে কোনো হালতেই থাকো না কেন, চাই কোরআনে কারিমে পড়ো না কেন, চাই মোবাইলেই থাকো না কেন, চাই বাজারেই থাকো না কেন, চাই মসজিদেই থাকো না কেন, চাই ঘরেই থাকো না কেন, চাই বিমানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, যে কাজে তুমি করো না কেন, ওয়া কুলনা আলাইকুম শুহুদান ইসতুফিহুনা ফি, তখন আমি তোমার সাথে থাকি। কি হয় তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তুমি যখন সিজদায় ওঠানামা করো আমি তখনও তোমাকে দেখি। কি তুমি যেখানেই থাকো, যে হালতেই থাকো, যে অবস্থাতে থাকো, মা কুননা আলাইকুম শুহুদা, আমি তোমার সাথে থাকি। এবার ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকাল যাররাতিন ফিল আরদ, জমিনেও আমার কাছে কোনো কিছু গোপন না, ওয়ালা ফিস সামা, আকাশেও গোপন না, ওয়ালা আসগারা মিন যালিক, এক জাররা থেকে বরাবর, এক জাররা থেকে ছোট, সেটা আবার কি তাফসীরে লেখা, এক জাররা থেকে ছোট, এক জাররা যেটা জুজে লা ইয়াতাজাজ্জা, যেটা জীবনে কোনোদিন তাকসীম করা যায় না, যেটা জীবনে কখনো ভাগ করা যায় না, যেটা তোল আর জমক নাই, দৈর্ঘ্যপ্রস্থ গভীরতা নাই। এবার জাররা বলে ওই জাররাকে যদি 16 ভাগের এক ভাগ করে, ওই এক ভাগকে বলে ওয়ালা আসগারা মিন যালিক। এক জাররা থেকে জাররা, নানা জাররা থেকে ছোট যদি কল্পনা করা যায়, নানা জাররা থেকে ছোট কিছু কল্পনাই করা যায় না, যদি কল্পনা করা যায় ওয়ালা আসগারা মিন যালিক, এক জাররা থেকে ছোট, ওয়ালা আকবারা মিন যালিক, যদি 7 আসমানও হয়, ওয়ালা আকবারা মিন যালিক, এর চেয়ে যদি বড় কিছু হয়, আর যদি জাররা থেকে ছোট কিছু হয়, ইল্লা ফি কিতাবিন মুবিন, এটা সব কিতাবে মুবিনের মধ্যে আছে। এবার এটাকে যদি কেউ বিশ্বাস করো, এই কথাগুলোকে যদি কেউ বিশ্বাস করো, তো তুমি হয়ে গেলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাহলে তুমি হয়ে গেলে আমার বন্ধু। সুবহানাল্লাহ। কি হয় সূরা ইউনূস থেকে ওই আয়াত বিশ্বাস শেষ, এই আয়াত সামনের বিশ্বাস শুরু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরা হলো উম্মারুল আখিরাত ইসমাইল। উম্মারুল আখিরাত দুই প্রকার, আখিরাতে আমল করনে वाला দুই প্রকার, এক প্রকার আমল করে লি আজরিহি, পুরস্কারের জন্য, আরেক প্রকার আমল করে লি আজলিল্লাহ। কি আমাদের আবাদত কিসের জন্য বলেন? পুরস্কারের জন্য। বলেন আমরা আবাদত পুরস্কারের জন্য, আমরা আবাদত শুধু মানুষের কি করে দেওয়া হয়। আমি ইমাম সাহেব যদি নামাজ না পড়ি কি অবস্থা হইব? কথা বলেন। আমি মুফতি সাহেব যদি নামাজ না পড়ি তো কি অবস্থা হইব? বলেন। আজ থেকে 20 বছর আগে মসজিদের হুজরায়